গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে ভেরি ইন্টারেস্টিং। এখন এখানে বাজে 8:30। তো এখন আমরা বেরোচ্ছি, একটা জায়গায় যাব। কোথায় যাব না, আজকে আর সাসপেন্স আমি রাখবো না, কোথায় যাবে আজকে বলে দেবো। কিন্তু একটা প্রমিস করতে হবে, ভিডিওটা স্কিপ না করে সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কারণ আজকে ভিডিওটাতে কিন্তু অনেক ইন্টারেস্টিং পার্ট থাকবে। আজকে যাব হচ্ছে দুবাই গোল্ড সুক। তো আমি জানি না আজকে কতটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করতে পারবো, বাট যতটা আমি পারবো, আমার পক্ষে সম্ভব ততটা আমি শেয়ার ডেফিনেটলি করবো, কারণ আমার গোলসুকে একটা ছোট কাজ আছে, সেটা মেটাতে হবে। অ্যান্ড 10টা 10:30টার মধ্যে মোটামুটি গোলসুক বন্ধ হয়ে যায়। তো সাডেনলি প্ল্যান হলো যাওয়ার। এখন 8:30 বাজে। তো চলো দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো আমরা কিন্তু বেরিয়ে গেছি। রাত্রির যেহেতু অনেকটাই হয়েছে, এখানে রাতের দুবাইটা কিন্তু পুরো দেখা যাচ্ছে। ওই দেখো বুর্জ খালিফা কিন্তু দেখা যাচ্ছে। মারিনার সাইডটা, ডাউনটাউনের সাইডটা কিন্তু রাতের বেলা একদম আলোতে ঝলমল করে। রাতের দুবাইটা কিন্তু দেখতে অন্যরকমই। খুব সকালে একদিন বেরিয়েছিলাম, নর্মালি আমি সকালবেলা উঠি না ঘুম থেকে, খুব সকালে একদিন উঠেছিলাম, কাজ ছিল, সেদিনকে দেখেছিলাম দুবাইয়ের একটা অন্যরকম সৌন্দর্য। আর এই যে রাতের মারিনার দিকটা, ডাউনটাউনের দিকটা, এটা এত সুন্দর লাগে। আমি অনেকবার দেখেছি, কারণ অনেকবারই যাওয়া হয়েছে, খুব সুন্দর। তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি দুবাই গোলসুকে। এবার অনেকটাই সেদিনকে রাত হয়ে গেছিলো, যেমন আমি ফার্স্টে বললাম। প্রায় 8:30টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি, গেছি। রাস্তায় জ্যাম ছিল, উইকডেজ ছিল, জ্যাম একটু বেশিই ছিল, কারণ সবাই অফিস থেকে সেই সময় ফেরে। তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, দেখো এখানে কত রকমের দোকান আছে। তো লাইট যে জুয়েলারিগুলো, সেই লাইট জুয়েলারির কনসেপ্ট কিন্তু আমি দুবাইয়ে যতদিন থেকেছি আমি এটা বুঝেছি, লাইট জুয়েলারির কনসেপ্ট এখানে নেই। এখানে দোকানগুলোতে যতই জুয়েলারি তোমরা এসে দেখতে পাবে, সবই একদম সলিড সোনা দিয়ে বানানো। তো লাইট জুয়েলারি কিছু কিছু দোকানে পাওয়া যায় না এমন না, কিন্তু সেইগুলো অতটাও আমার তো পছন্দ হয় না। আর এই যে জুয়েলারিগুলো, এগুলো কিন্তু একমাত্র দুবাইতেই দেখতে পাওয়া যায় বলে আমার মনে হয়। দেখো এখানে পুরো গোল্ডের ড্রেস। তো এখানে যারা অ্যারাব আছে, তারা তাদের বিয়েতে শুনেছি এরকম ধরনের ড্রেস পরে। অ্যান্ড এই যে গলিটা দিয়ে আমরা যাচ্ছি, এর দুপাশে পুরো একদম লম্বা করে গোল্ডের শপ কিন্তু ভর্তি। প্রায় 5-6 কিলোমিটার এরিয়া নিয়ে, হয়তো তার থেকেও বেশি। আমি হয়তো সবটা ঘুরে দেখতে পারিনি, কারণ একদিনে কিন্তু পুরো গোল্ড সুক ঘুরে দেখা সম্ভব নয়। আমরা অজস্রবার গোল্ড সুকে এসেছি, অনেকটা এরিয়া কভার করেছি, কিন্তু তাছাড়াও কিন্তু অনেক দোকান আছে। দেখো এই দোকানটাতে আমরা ঢুকবো, এখানে আমাদের একটা ছোট্ট কাজ ছিল। তো এই ছোট ছোট দোকানগুলোতে গোল্ড, কিন্তু ওল্ড গোল্ড সেল করা যায়, এরকম অনেক রকম ব্যাপার আছে। এইসব দোকানগুলোতে তোমার 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট, ইভেন 24 ক্যারেটেরও কিন্তু গোল্ড জুয়েলারি পাওয়া যায়। ইয়েস, আমি এটাই বললাম, 24 ক্যারেটেরও গোল্ড জুয়েলারি পাওয়া যায়। আমি তো জানতামই না যে 24 ক্যারেটের গোল্ডের জুয়েলারি আবার হয়। আমি ইন্ডিয়াতে থাকতে এটা জানতাম না, বাট দুবাইতে আসার পরে আমি দেখেছি 24 ক্যারেটের গোল্ড জুয়েলারি। আমি আংটি কিনতে গেছিলাম, তখন আমি দেখেছি। দেখো এই ড্রেসগুলো কি সুন্দর, মানে এইগুলো দেখতে দেখতে যেন আমি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকতে পারবো। তো এই দোকানের মধ্যেও আমি আগে ঢুকেছি, ঢুকের ভেতরেও আরও অনেক রকম জুয়েলারি আছে, সেগুলো দেখেছি। দেখতে যদি তোমরা কেউ শুরু করো না, কোনো দিন শেষ হবে না, মনে হবে দেখতেই থাকি, এতই কালেকশানগুলো এরকম।
আর আমাদের কাছে একদম নতুন ধরনের, আমাদের ইন্ডিয়ানদের কাছে আমরা ইন্ডিয়াতে তো সাধারণত এরকম গয়না দেখতে পাই না, তো আমাদের কাছে একদমই নতুন। যখন প্রথম প্রথম এসছিলাম তখন তো হাঁ করে দেখতাম, এখন অনেকটা নর্মালাইজ হয়ে গেছে। তো তাও যতই দেখি যেন আশ মেটে না। এই দোকানগুলোর ভেতরে গেছি, বিভিন্নটাতে বিভিন্ন রকমের মেকিং চার্জ আছে। আমি আমার নিজের জন্য একটা ব্রেসলেট কিনেছিলাম, তো তখন আমি অনেক দোকান ঘুরেছিলাম ব্রেসলেট কেনার জন্য, তখন এই দোকানগুলোর ভেতরে সব গেছিলাম। এই দোকানটা বিশেষ করে, এই দোকানটাতে দেখো সব ঠাকুরের কিন্তু মূর্তি পাচ্ছে, আর এগুলো কিন্তু সব সলিড, কোনোটা এরকম ভেতরে কোনো কিছু যে রূপোর করা তার উপরে সোনা দিয়ে মোল্ড করা ওরকম কিন্তু কোনো ব্যাপার না, পুরো সলিড। এই দোকানটা আমার খুব বেশ ভাল লাগে, এখানে অনেক রকমের চেন, লকেট বেশ ইউনিক ইউনিক ডিজাইনের পাওয়া যায়। আমার ইচ্ছা আছে এই দোকান থেকে একটা লকেট কেনা, যদি কোনো দিন কিনি ডেফিনেটলি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর রাস্তার এই দিকের দোকানগুলো বেসিক্যালি হচ্ছে হোয়াইট গোল্ড অ্যান্ড ডায়মন্ড, ব্লু সাফায়ার, এই সব মানে আর কি স্টোনের জন্য ফেমাস। এই ধরনের ব্লু সাফায়ার, তারপরে রুবি, এই ধরনের স্টোনের জুয়েলারি কিন্তু এখানের যারা অ্যাকচুয়ালি ফরেনাররা যারা আসে, এখানে দুবাইতে তো অনেক ফরেনার আছে, তারা কিন্তু খুব পছন্দ করে, তারা কিন্তু খুব পরে। এই দোকানটা যেমন আবার 18 ক্যারেটের দোকান, ইভেন 18 ক্যারেটও এখানকার ফরেনাররা যারা আছে তারা কিন্তু অনেক পরে, শুধু ফরেনাররা না, সবাই 18 ক্যারেট পরে। আমিও 18 ক্যারেট পরি। প্রথম প্রথম একটুখানি মনে হতো যে 18 ক্যারেট কিনবো, বাট এখন কিন্তু কালারটা বেশ ভালোই লাগে 18 ক্যারেটের, একটা বেশ ম্যাট ফিনিশ লুক দেয়, আর সব ড্রেসের সাথে পরাও যায়। এখানে কিন্তু দেখো অনেক রকম সোফিস আছে, যারা দুবাই প্রথম ঘুরতে আসে তারা কেনে। এখানে এইগুলোকে আবায়া বলে, যারা অ্যারব তারা কিন্তু মানে আর কি যারা অন্যান্য মুসলিম কান্ট্রি থেকে এখানে এসে থাকে, তারা কিন্তু ওদের বিভিন্ন অকেশনে এইগুলো পরে। তো মোটামুটি অনেক ঘোরাঘুরি আমাদের হয়ে গেছে। এইবার আমার মনে হয় আমরা লাঞ্চ তো দুপুরবেলা করে বেরিয়েছিলাম হালকা করে, তারপর কিছু খাওয়া হয়নি। আমরা এবার যাব খাবার দোকানের দিকে। তার আগে এই যে ডায়মন্ডের বাগটা আমি দেখেছি, এইটা কিন্তু তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। দেখো এই যে আমি স্টোনগুলোর কথা বলছিলাম, সেই স্টোনের আংটিটা, এই বাগটা কিন্তু অসাম দেখতে। আমি জানি না এটা কে কিনে নিয়ে গিয়ে তার বাড়িতে রেখে দেবে। আর হ্যাঁ, এই দোকানটা কিন্তু জিরো মেকিং চার্জ। দুবাইতে আমরা অনেক গোল্ড জুয়েলারি এই দোকান থেকে কিনেছি। এই দোকানটাতে কোনোদিন ভিড় কমে না। এই যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন বাজে 10:30, তাও এর ভিড় কমে না। তো যাই হোক, মোটামুটি যা যা কাজ ছিল সব কিন্তু মিটে গেছে। এবার আর কোনো দিকে না তাকিয়ে আমরা সোজা চলে যাব হচ্ছে একদম খেতে, কারণ এত হাঁটাহাঁটি হয়েছে, খিদে পেয়ে গেছে কিন্তু খুব জোর। আর আমি অ্যাকচুয়ালি ভয়েসটা আলাদা করে ভিডিওতে এই জন্যে দিলাম, কারণ আমি ভয়েস দেবো এরকম কোনো প্ল্যান ছিল না, ওই জন্য আমি কথা বলে বলে ভিডিওগুলো করেছিলাম। বাট পিছনে গাড়ি যাচ্ছে, তারপরে অনেক রকমের নয়েজ ছিল, সেই জন্য আমাকে বাধ্য হয়ে আলাদা করে ভয়েসটা দিতে হলো। তো গিয়ে দোকানে ফার্স্টেই আমি একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে দিয়েছি, কারণ এত হেঁটেছি, আর দুবাইয়ের গরমটা তো এখন পড়েছে, সেটা অস্বাভাবিক গরম। সে যারা দুবাইতে থাকে তারাই জানে, কলকাতার গরমটা অন্যরকম। হ্যাঁ, কলকাতাতেও অনেক গরম পড়ে, আমি সেটা কোনো মতেই অস্বীকার করবো না, বাট দুবাইয়ের গরমটা অন্যরকম, মানে 5 মিনিটের মধ্যে লোকজন অসুস্থ হয়ে যাবে এরকম গরম। তো এখানকার ফেমাস একটা শর্মা, মানে আমাদের পুরো দুবাইয়ের মধ্যে এই দোকানের শর্মাটা হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের কাছে এখনো পর্যন্ত সবচেয়ে টপ। যেই দোকানটার নাম হচ্ছে এমডি গ্রিল, অ্যান্ড এই লোকেশনটা হচ্ছে ডিয়েরা দুবাই গোল্ড সুক। তো এই শর্মাটার মতো কোনো শর্মা আমার ভালো লাগে না, এত ভালো এত ভালো। আমরা যখনই দুবাই গোল্ড সুকে আসি তখনই খাই। কিছুদিন আগে আমি আমার শ্বশুর শাশুড়ি এসেছিলো, তখন ওদেরকে নিয়ে আমরা কিন্তু এই দোকানে শর্মা খেয়েছিলাম।
তো যাই হোক, আমার হাজব্যান্ডের শরীর খারাপ ছিল, জ্বর হয়েছিল, তো ডাক্তার ওকে হালকা খেতে বলেছে, ওই জন্য ও খেলো না। আমি ওকে অনেকবার বলেছি, ও ও খায়নি, আমি খেলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবার আমাদের চলে যেতে হবে সোজা পার্কিংয়ে, কারণ গাড়ি নিয়ে এবার সোজা বাড়ি ফিরতে হবে। আর বেশি দেরি করা যাবে না, অনেকটা লেট হয়ে গেছে। আর এখান থেকে, যেখানে আমরা এসছি গোলসুকে, ডিএরা গোলসুক থেকে আমাদের বাড়ি হচ্ছে সিলিকন ওয়েসিস, অনেকটাই দূর, প্রায় 0.5 ঘন্টা 45 মিনিট লাগবে। আর এই গরমে হেঁটে হেঁটে এখন পার্কিং পর্যন্ত যেতে হবে, তো সেটা আরও অনেকটাই চাপের ব্যাপার। সেদিনকে গরমটাও ছিল, সন্ধেবেলাতে নর্মালি গরমটা একটু কম থাকে, বাট সেদিনকে গরমটা বেশ ভালোই ছিল, কম তো কোনো দিক দিকেই লাগছিল না। যাই হোক, দুবাইতে গোলসুকে এসছিলাম, যে কটা কাজ নিয়ে এসছিলাম সবগুলোই মিটেছিল কাজ, এটাই হচ্ছে শান্তি। আর কি বলবো, সবাইকে বলবো যে অনেক রাত হয়ে গেছে, সবাই শুয়ে পড়ো, গুড নাইট। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ, পরের ব্লগে আবার দেখা।